ঘরে বরকত চাচ্ছেন, ফজরের নামাজ জামাতে না পড়লে, জাস্ট টাইম না পড়লে কখনোই আপনি ভালো ব্যবসায়ী হতে পারবেন না, কখনোই আপনার ঘরে বরকত আসবে না। দেখবেন এই নুন আনতে পান্তা ফুরাবে, এই খাবার আনতে বাদ ফুরিয়ে যাবে। আপনি দেখবেন নাহলে অসুস্থ, না হলে এই সমস্যা, না হলে ওই সমস্যা। ওলামায়ে কেরাম হুজুরদেরকে আপনারা দেখেন না, কিরে আপনি মাত্র 10,000 টাকা বেতন দেন, মুয়াজ্জিনগিরি করে হুজুর, তার ঘরে কোনো টেনশন নাই, এত সুখ আর সুখ। খতিব হুজুরকে 20,000 টাকা দেন, সুখ আর সুখ। ওলামায়ে কেরাম এত সুখী কেন? কেন ওলামায়ে কেরামের ঘরে ফজরের নামাজ নিশ্চিতভাবে হয়। আল্লাহ বলবে তোর অফিসের টাইমে 1 মিনিট মিস করস নাই কোনোদিন। যতই ব্যস্ততা থাকুক, বাপ মরে গেছে, তারপরেও তুই জাস্ট টাইম 8টায় অফিস কল গিয়ে ফিঙ্গার দিয়ে দিয়েছিস, আমি আল্লাহ তোকে ডেকেছিলাম। আমি আল্লাহ ফেরেশতাদেরকে লিখতে দিই নাই, ফেরেশতা ফজরে আসে নাই। আচ্ছা দাঁড়ান, একটু লেখো না, জোহরে হয়তো এসে যাবে। তুই জোহরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো আসরে আসবে। তুই আসরে আসস নাই, আমি স্টপ রেখেছি, হয়তো মাগরিবে আসবে। তুই মাগরিবে আসস নাই, আমি দয়া করে তোর সেই গুনাহ লিখতে দিই নাই, হয়তো এশায় চলে আসবে। তুই আসলি না, তুই আসতি নিজের জন্য আসতি। আমি আল্লাহ তো তোকে বলেছি তুই আমার জন্য 1 ইঞ্চি নাম, আমার জন্য একটু নাম, আমি তোর জন্য। আমার আল্লাহ, আমরা একটু গেলে আল্লাহ আরো দ্রুত আসে। যে ব্যক্তি আল্লাহর জন্য 1 ইঞ্চি যায়, আল্লাহ তার জন্য 1 হাত আসে। যে 1 হাত যায়, আল্লাহ তার জন্য 1 মাইল কাছে চলে আসে। আল্লাহ দ্রুত চলে আসে বান্দার কাছে।